সো গাইস এখন বাজে রাত 10টা আর এখন আমি রয়েছি কোথায় ভাই দেখো শোরুমে, ঠিক আছে। রাতারাতি ভাই বাইকে ডেলিভারি হবে। ও ভাই গাড় বাটা ছিল, গাড় বাটা। 3, 2, 1। ও ভাই আর এই হেলমেটটা চেক করো ভাই, এটা আমার এসএমকে হেলমেট ছিল। এসএমকে হেলমেটটা আমি পুরো কালার করে এটাকে ভাই এজিবি বানিয়ে দিয়েছি, ঠিক আছে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অজয়, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল V3 রাইডার। সো গাইস ফাইনালি আজকে অনেকদিন পরে আজকে রাইডে বেরাচ্ছি। আর এখানে আমার ভাই V3-র অবস্থা দেখো, কাদা মাদায় পুরো শেষ হয়ে গেছে। কারণ আমাদের বাড়ির সামনে যে রাস্তাতে গাইস আমরা বেড়াই, পুরো রাস্তায় বাইক পুরো ডুবে যায়, এই পর্যন্ত পুরোটা জল থাকে, ঠিক আছে। তার জন্য বাইকের অবস্থা দেখো পুরো কাদা কাদা, একজাস্ট পুরো জলের নিচে ডুবে থাকে। তার জন্য বাইক ওয়াশ টোয়াশ এখন করাচ্ছি না, এইভাবে বাইক চালাচ্ছি। জল যখন কমে যাবে গাইস তখন বাইকটাকে ওয়াশ করাতে হবে। আর এখন রেগুলার বাইক জলে ভিজছে, তার জন্য বাইক ওয়াশ করাচ্ছি না। আর আজকে ভাই রাইডে দুজনে বেরাচ্ছি, এখানে V3 রয়েছে আর এখানে RS200 অয়ন। তো আজকে ভাই ও বেরিয়েছে আমার সঙ্গে, তো ভাবলাম আজকে দুজনে বেরাই, কিছু একটা করি। আর এখানে দেখতে পাচ্ছ ফুল সিস্টেম এক্সজস্ট লাগানো রয়েছে অ্যাক্রাপোভিক, এটা লাগানো ছিল না বাট এটা এখন নতুন লাগিয়েছে। তো চলো আজকে দুটো এক্সজস্ট রয়েছে, দুটো বাইকে দুটো এক্সজস্ট, তো রাস্তায় তো ফুল বাওয়াল হবে। তো চলো ভাই এই এক্সজস্ট নোটটা তোমাদের একটু চেক করাই। ও ভাই প্রচুর সাউন্ড ভাই, প্রচুর। ভাই কান শেষ ভাই, এটাতেও ভালোই সাউন্ড দিচ্ছে। আর এবার আমার সাউন্ডটা একবার চেক করো। হেলমেটটা খুলে নেই, হেলমেটটা না খুললে বুঝতে পারবে না। সো চেক আউট। ভাই জল বেড়াচ্ছে, প্রচুর সাউন্ড ভাই। আজকে দুটো বাইকে পুরো লাউড এক্সজস্ট, মানে রাস্তায় পুরো ফুল বাওয়াল হবে। ও ভাই পুলিশ চলে আসবে ভাই। চলো চলো হালকা করে একটু রাইড করি, অনেকদিন তো বেরানো হয় না। আর আমার বাইকের তো লুক দেখতেই পাচ্ছ। ফুল RPM ধরেছিলাম। সাউন্ড চেক করো ভাই। সো গাইস এখন বাজে রাত 10টা আর এখন আমি রয়েছি কোথায় ভাই দেখো শোরুমে, ঠিক আছে। রাতারাতি ভাই বাইকে ডেলিভারি হবে। আর এখানে ভাই একটা ভাইয়ের বাইকে ডেলিভারি, তো ওর বাইকে ডেলিভারি। আর আজকে ভাই রাতারাতি চলে এসেছি, সাডেনলি প্ল্যান হয়ে গেছে, নাহলে দিনের বেলায় ভালোভাবে ভাই ব্লগিংটা করা যেত, কিন্তু ভাই হঠাৎ করে চলে এসেছি কারণ রাত্রেবেলায় বাইক লাগবে, ঠিক আছে। আর বাইক আমাদের ভাই এখানে রাখানো হয়েছে, ঠিক আছে। তো বাইক তো অলমোস্ট দেখে বুঝতেই পারছো যে কি বাইক। একটু ভিডিও করে দেবো, জাস্ট বাইকটা একটু ভাই কাপড়টা তোলা হবে আর হালকাভাবে কপার ফাটানো হবে, ব্যাস তারপরে ভাই কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতে হচ্ছে আমরা বেশি কয়েকজন আসিনি, এখানে ভাই বিপদ চলে এসছে, ঠিক আছে। আর এখানে পার্টনার আছে, সবসময় আমার সঙ্গে থাকে।
আর এখানে এর বাইকে ডেলিভারি ঠিক আছে, আর বাইক ভাই সামনে ঠিক আছে, এখন জাস্ট বাইকে ছাপটা তোলা হবে। हेलो गाइस, ये हम हेलो गाइस, हमारी पार्टी हो रही है। हार्टबिट देखिছো? ছেলের হার্টবিট 200 হার্টবিট 200 এখন। এরপরে তো বাইকে 100, তাই এরপরে তো বাইকে 155 উঠবে টপ স্পিড, ফুল স্মুথ। A few moments later. 3 2 1 ও ভাই সেই হচ্ছে, সেই হচ্ছে। Break your heart. ভাই তো ভাই বাইক এখানে দেখতে পাচ্ছ, বাইক ভাই পুরো রিভিল হয়ে গেছে এখানে ঠিক আছে। R15M কুইক শিফটার রয়েছে, এতে এলইডি ইন্ডিকেটার রয়েছে। আর বাইকের তো সব কিছু জানো তোমরা, কোথায় কী আছে না আছে। আর সেলিব্রেশনটা ভাই ভালোই হয়েছে, এখানে ভাই পুরো চিকচিকিতে ভরে গেছে। আর আমাদের দুটো ফায়ার ক্র্যাকার ভাই দুটোই ফেটেছে ঠিক আছে, অনেক সময় ভাই মিস হয়ে যায় এটা, কিন্তু আজকে দুটোই প্রপার কাজ করেছে ঠিক আছে। আর ভাই বাইকের লুকটা একটু দেখো ভাই। সো ভাই বাইকটাকে একটু ভাই অন করে একটু স্টার্ট দিই, নতুন বাইক। ও ভাই প্রথমে স্টার্ট হয়ে গেছে, কোল্ড স্টার্ট অটোমেটিক হয়েই রয়েছে। নতুন বাইকের একটা ফিল আসছে। এখন বাইকটা একটু টেস্ট রাইড নিতে হবে, টেস্ট রাইড নিলে তবেই বুঝতে পারবো। এখন এখান থেকে বাইক নিয়ে আমরা বেরিয়ে যাব। আর আমরা ভাই 4 জন মিলে এসেছি, হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে যে বাইকটা রাতের বেলায় নিতে হবে। আর এখনই বাইকটা এখান থেকে নিয়ে আমরা বেরিয়ে যাব। তো শোরুমে এখন ক্লোজ হয়ে যাবে, আর আমাদের বাইকও এখানে সেট আপ রেডি। আর আমার V3 ভাই রাখা রয়েছে রাস্তার ওই পাশে, দেখতে পাচ্ছি V3 আমার ওখানে রয়েছে। আর আমরা একটা V4 নিয়ে এসেছি, আর এখান থেকে ভাই M নিয়ে যাচ্ছি ঠিক আছে, টোটাল 3টে ইয়ামা। সো এবার হবে কেজি রাইড। তো আজকে খুশি কেমন? চুলি ঠিক আছে, তোর গাড়ি নিয়ে খুশি কেমন? সেই খুশি মানে এতদিন ধরে কাজ করলি যে বাইকটা নিবি 3 বছর পর। ও ভাই সাহেব 3 বছর গাইছে অপেক্ষা করার পরে ছেলে ছিল কাজে, ছিল কাজ থেকে বাড়ি এসে তারপর ফাইনালি এখন বাইকটা নিল। মানে বাইক নেওয়ার জন্য ছিল কাজে ঠিক আছে, কাজ বাজ করে এসে তারপরে এখন ভাই বাইকটা নিল 3 বছর ভাই কাজ করার পরে, বুঝতে পেরেছো? একটা ড্রিম কমপ্লিট হয়ে গেছে ওর। পরে এরও আছে ড্রিম ঠিক আছে, সব এর EMI আসবে ঠিক আছে কদিন পরে। মানে আমাদের গ্রুপে সব EMI থাকবে ঠিক আছে, অন্য কোনো গাড়ি থাকবে না। V2 রয়েছে, V4 V3 সবই রয়েছে, এখানে M চলে এসছে। এরপর আসবে R1 এরপর আসবে ভাই R1। সো গাইস ফাইনালি এখন শোরুম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর বাইকের ভাই ডেলিভারি কমপ্লিট, শোরুম এখন বন্ধ হয়ে যাবে। আর আমার V3 ভাই দেখতে পাচ্ছি রাস্তার ওই পাশে, আর এখানে আমাদের V4 বাইক নিয়ে বেড়াচ্ছে। আর এখন আমি ভাই নতুন বাইকটা নিয়ে ফার্স্ট টেস্ট রাইড দেবো, দেখা যাক ভাই R15M। গাড়িতে গাড় ফাটিয়ে দেবে বাড়া বসি আমাদের। সো গাইস ফাইনালি ভাই বেরিয়ে যাচ্ছি এখন। আর ও বলছে গাড়ি ভাই আসতে চালাস, চলো চোংদা পাম্পে। ভাই রাত্রেবেলা এখন আর কি চালাবো, দিনের বেলা এটাকে ভাগাতে হবে। এখন জাস্ট ভাই পাম্পে পৌঁছাতে হবে, বাইকটাকে ফিউল আপ করতে হবে ভাই, একটু তেল দেয়নি। আর যার গাড়ি ভাই সে বলছে শুধু আস্তে চালাও আস্তে চালাও। এই ভাই আমার তেল কম আছে। স্মুথ মানে নতুন বাইক স্মুথ তো হবেই। এই ভয় লাগছে নাকি? ভয় লাগছে নাকি চালানো দেখে আমার? আরে আমার হাত সেট, আমার এই খেয়াল নাই সব। না তুই চালাবি, এবার তুই চালাবি। ওই দুটো বাইক একদিকে ভাই, আর আমার V3 ভাই একেলাই কাফি ঠিক আছে। আর এখানে একজনকে নিয়ে আসার কথা ছিল, সো সে এখন মিসিং করছে। তাকে নিয়ে আসলে ভাই খুব মজা পেত এই জায়গাটা আসলে, ফুল ছিঁড়ে দিতাম তাকে, বাট সে এখনও আসেনি। নেক্সট টাইম কোনো একদিন নিয়ে আসবো। আর এখন অলরেডি জল রয়েছে, তো নিচে নামাই যাবে না। সো সেই লাগছে এখান থেকে মারাত্মক ভিউ। আর এখান থেকে বাইকটা আমার সেই লাগছে, বাইক আর সামনে কাশফুল, ওয়াও একদম পুরো চারিদিকে ওয়াও ওয়াও ওয়াও। আর এই হেলমেটটা চেক করো ভাই, এটা আমার SMK হেলমেট ছিল,
এসএমকে হেলমেটটা আমি পুরো কালার করে এটাকে ভাই এজিবি বানিয়ে দিয়েছি, ঠিক আছে। মানে দাদা এরকম করে দিয়েছে, এখানে একটা এজিবি স্টিকার মেরে দিয়েছে অ্যান্ড পিছনে একটা মেরে দিয়েছে, আর এটা ফুল ব্ল্যাক করে দিয়েছে। এটা আগে অন্য কালার ছিল, আর এটা এসএমকে হেলমেট, সো ফুল ব্ল্যাক করে এটাকে পুরো এজিবি করে দিয়েছে। তো কেমন লাগছে হেলমেটটা চেক করো। মাঝে মধ্যে এটা আমি ইউজ করি, বাট এটা গোপ্রো মাউন্ট লাগাইনি, তো হেলমেটটা ভালোই লাগছে। V4 সো গাইস এখন অলরেডি অন্ধকার হয়ে গেছে, আর সামনে তো কাশফুল, ভিউটা ভালোই লাগছে। আর কাশফুল আর সামনে ভাই আমার V3 সেক্সি লাগছে পুরো ভাই, সেক্সি। যারা এসেছিলো আমার সঙ্গে ওরা একটু ফটোশ্যুট করছে। অ্যান্ড সামনে ভাই 8GB লাইটটা ভাই চেক করো, তোমাদের তো সেইভাবে দেখানো হয়নি। এই 8GB লাইটটা ভাই চেক করো কেমন লাগছে। এটা কিন্তু কালার চেঞ্জ হয়, বাট আমি এই কালারটাই সেট করে রেখেছি। এটা লাল, নীল, হলুদ, সবুজ যে কোনো কালার আমি এখানে অ্যাড করতে পারবো। ফোনের সঙ্গে এটা চেঞ্জ করতে হয়, তো আমি এটা দিয়ে রেখেছি কারণ এটা ভালো লাগছে, বাইকের কালারের সঙ্গে ম্যাচিং করছে বলে এটা দিয়ে রেখেছি। অ্যান্ড বাইকের লুকসটা এখান থেকে কেমন লাগছে, একটু কাদামাদা আছে, এগুলো ইগনোর করো, কারণ বাইক সেইভাবে ওয়াশিংয়ে দেওয়া হচ্ছে না, কারণ রাস্তায় প্রচুর জল তার জন্য। অ্যান্ড ভাই ব্যাক সাইড থেকে লুক দেখো বাইকের কেমন লাগছে। ও হো ভাই পুরো সেক্সি, আর সঙ্গে তো কাশফুল পুরো জমে গেছে। সো আজকের ব্লগটা গাইস এখানে এন্ড করছি, আবার দেখাচ্ছে গাইস নেক্সট মোটো ব্লগে। সো চলো টাটা, বাই বাই।